এমএ ডিজিটাল টিউটোরিয়ালে আপনাদের সকলকে স্বাগত। আজকে দেখব দলিল নাম্বার আমরা কিভাবে খুঁজে বার করব। তার জন্য আমরা গুগল ক্রোম ব্রাউজারে গিয়ে ডব্লিউবি রেজিস্ট্রেশনের ওয়েবসাইটে যাব। ডব্লিউবি রেজিস্ট্রেশনে ক্লিক করলে ডব্লিউবি রেজিস্ট্রেশনের ওয়েবসাইট খুলে যাবে। ডব্লিউবি রেজিস্ট্রেশনের উপরে ক্লিক করার পরে যখন এই ওয়েবসাইট খুলে যাবে তখন এখানে আপনারা বিভিন্ন অপশান দেখতে পারবেন। সার্চিং অফ ডিডে ক্লিক করলে এইরকম পেজ খুলে যাবে। এখানে সার্চ অফ রেজিস্ট্রেশন মোড, সেইখানে সেলার নেম দিয়ে পার্টি নেম দিয়ে সার্চ করা যাবে, ট্রানজ্যাকশান প্রপার্টি ডিটেলস দিয়ে সার্চ করা যাবে, ডিড নাম্বার দিয়ে সার্চ করা যাবে, ডিড অ্যাবিলিটি দিয়ে সার্চ করা যাবে, মর্টগেজ ইনফরমেশান দিয়ে সার্চ করা যাবে। আমরা সেলার বায়ার পার্টি নেমের উপর ক্লিক করব। ক্লিক করার পরে এই রকম একটা পেজ খুলবে। এখানে নামটা লিখতে হবে, সেলার বা বায়ারের নামটা লিখতে হবে, ডিড ইয়ার সিলেক্ট করতে হবে এবং ডিস্ট্রিক্ট ক্যাপচা দিয়ে ডিসপ্লে অপশানে ক্লিক করলে ওই সালের ওই নামে যতগুলো ডিড হয়েছে, দলিল হয়েছে সেইগুলো এখানে দেখাবে। পার্টির নাম, বায়ার বা সেলারের নাম, তার বাবার নাম, অ্যাড্রেস, এইগুলো দেখে আপনার দলিল কোনটা সেটা দেখে দলিল নাম্বার ভিউ করার পরে আপনারা সেখানে সেলার নেম, বায়ার নেম সমস্ত ডিটেলস দেখতে পাবেন। দলিল নাম্বারটা নোট করে নেবেন, ডিড ইয়ার সেটা নোট করে নেবেন। এরপরে আপনারা আবার হোম পেজে এসে সার্চ অফ ডিডে ক্লিক করে প্রপার্টি ডিটেলসে ক্লিক করবেন। প্রপার্টি ডিটেলস ক্লিক করার পরে এরকম একটা পেজ খুলবে। ডিস্ট্রিক্ট সিলেক্ট করবেন, থানা সিলেক্ট করবেন, তারপরে লোকালিটিতে মিউনিসিপ্যালিটি বা গ্রাম পঞ্চায়েত সিলেক্ট করে কোন বছরে রেজিস্ট্রেশন হয়েছে সেটা সিলেক্ট করবেন। তারপরে ডিস্ট্রিক্ট সিলেক্ট করবেন যেখানে রেজিস্ট্রেশন হয়েছে, সেই ডিস্ট্রিক্টে যে মৌজায় প্রপার্টিটা সেইটা সিলেক্ট করবেন। প্লট নাম্বার আরএস আর এলআর আছে, এখানে ক্লিক করে এলআর সিলেক্ট করবেন, প্লট নাম্বারটা বসাবেন, ক্যাপচা ফিল করে ডিসপ্লে করলে ওই প্লটে ওই সালে যত দলিল হয়েছে সব দলিলগুলো এখানে শো করবে। সেখান থেকে আপনার দলিল যেটা সেই দলিল নাম্বারটা এখান থেকে নোট করে নেবেন। ভিউ অল করলে আপনারা দলিলের সমস্ত ডিটেলস পেয়ে যাবেন। বায়ার, সেলার, রেজিস্ট্রেশন অফিস, দলিল নাম্বার, ডিডিআর সব কিছু পেয়ে যাবেন। ডিড নাম্বার দিয়ে দলিল সার্চ করার জন্য এখানে ক্লিক করবেন। এরকম একটা পেজ খুলে যাবে। এখানে ডিড নাম্বার, ডিস্ট্রিক্ট রেজিস্ট্রেশন অফিস, ডিড নাম্বার, ডিডিআর লিখে ক্যাপচা ফিল করে সাবমিট করলে দলিলের ডিটেলস শো করবে। মানে বায়ার নেম, সেলার নেম, প্লট নাম্বার সব কিছু আপনারা ডিটেলস দেখতে পাবেন। এইভাবে বিভিন্ন পদ্ধতিতে দলিল নাম্বার এবং রেজিস্ট্রেশন অফিস, ডিড ইয়ার এইগুলো জানতে পারলে আপনারা দলিলের কপি খুব সহজেই বার করতে পারবেন। তাহলে হারিয়ে যাওয়া দলিলের কপি বার করতে গেলে আগে দলিল নাম্বার খুঁজে বার করতে হবে। এই সব পদ্ধতিতে আমরা দলিল নাম্বার খুঁজে বার করতে পারি। পরবর্তী ভিডিওতে দেখাবো দলিল নাম্বার দিয়ে দলিলের কপি কিভাবে বার করবেন। ভিডিওটি দেখার জন্যে ধন্যবাদ।